সিপিএমকে সংসদীয় গণতন্ত্রে পিছিয়ে দেওয়া গেছে, কিন্তু সিপিএমকে জনগণের আন্দোলনের লড়াই থেকে পিছিয়ে দেওয়া যায় না। মাঠে ময়দানে যেখানে সিপিএমের আন্দোলন হচ্ছে সেখানে পিছিয়ে দেওয়া যায় না। 34 বছরের কথা আপনি বলছেন, 34 বছরে আমরা পরীক্ষিত যে 34 বছর আমরা সরকার চালিয়েছে গর্বের সঙ্গে। 15 বছরে তৃণমূল এবং কেন্দ্রে বিজেপি মিলে সিপিএমের কোনো দুর্নীতির একটু খুঁজে পায়নি। কারণ তৃণমূলরা বলেছিল, মানুষকে ভুল বুঝিয়েছিল সিপিএম দুর্নীতি করেছে। আমরা মানুষ তাই রায় মেনে নিয়েছিলাম মাথা পেতে। 15 বছরে সিপিএমের কোনো চুনোপুঁঠিতে দূরের কথা কাউকে পর্যন্ত দুর্নীতির সঙ্গে যুক্ত করতে পারেনি, বরং যারা দুর্নীতি বলে এসেছিল তারা নিশ্চিহ্ন হয়ে গেছে। তৃণমূলের 15 বছর, তৃণমূল বলতে আর কোনো বস্তু আছে? আমাদের নেতা অনেক আগে বলেছিল যে তৃণমূল বলে আর কোনো পার্টি থাকবে না, ওটা তো রাজনৈতিক পার্টি নয়। তৃণমূলটা একটা ছিল একটা কোম্পানি, টাকা মারা কোম্পানি। এখন তৃণমূলটা আছে 80 জন এমএলএ ভাগ হয়ে গেছে। এখন তৃণমূল বলতে কালীঘাটে আছে ওই মমতা আর তার ভাইপো। তৃণমূল শেষ, সবই তৃণমূল মানে বিজেপি, তৃণমূল মানেই বিজেপি। আর সেই বিজেপি আমরা সকাল হলে যেমন মানে বুঝতে পারি দিন কেমন যাবে। তৃণমূল নয় আর সিপিএম নয়, এটা ভয়ঙ্কর, এটা হিটলারের পার্টি। একটা একেবারে আধা ফ্যাসিস্ট নয়, একেবারে ফ্যাসিস্ট। যে ফ্যাসিস্ট জার্মানিতে করেছিল হিটলার, এখানে শুভেন্দু অধিকারী সরকার, নরেন্দ্র মোদী সরকার তাই শুরু করেছে। গোটা দেশে ধর্মীয় নামে মানুষের নামে বিভেদ তৈরি করছে, বুঝলেন? এটা হচ্ছে হিটলারের পার্টি। আমরা 2 মাসে যা দেখলাম, কার জন্য আইন এনেছে? গুন্ডা দমন আইন। মুখ্যমন্ত্রী বলছে 34 বছর বামপন্থীর হারমাত পার্টি আর 15 বছরে নাকি চোরের পার্টি। আরে ওই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 1998 সাল থেকে 2020 সাল পর্যন্ত মমতা ব্যানার্জির পিছন পিছন ঘুরেছে। মমতা ব্যানার্জি প্রফেসর, ও উনি ছিলেন তার স্কুলের ছাত্র, তার কাছ থেকে এইসব নীতিবাক্য আমরা শুনেছি। মমতা ব্যানার্জির সময়ে মা বোনদের সম্মান ছিল না। আজকে 2 মাসে আমরা দেখলাম এই শুভেন্দু অধিকারীর 2 মাসে যা ঘটেছে, 16 জন মা বোনেরা ধর্ষিতা হয়েছে, তাদের খুন হয়েছে। আর বললেন উনি কি আবিষ্কার করলেন? না, সকালে জমা করব, বিকেলে খরচা করব। কাকে খরচা করলেন? যারা ধর্ষক তারাই তো আছে, যে সাক্ষী দেবে তাকেই খুন করেছে। আর যারা প্রতিবাদ করলো, প্রতিবাদীদের অ্যারেস্ট করেছে। এই একটা হিটলারের সরকার আসছে, ও বামপন্থীরা বুঝে নেবে। কারণ আমরা হিটলারের বিরুদ্ধে লড়েছি, আমরা মুসলিমের বিরুদ্ধে লড়েছি, পৃথিবীর ইতিহাস আছে। বামপন্থাকে শেষ করা যাবে না। একচাটিয়া পুঁজিপতি দালালি করছে। নরেন্দ্র মোদী যখন আসে 2014 সালে কি বলেছিল? যে বলেছিল আম আদমির পার্টি হবে, গরিব মানুষের পার্টি হবে। এখন আদানি আম্বানির পার্টি হয়েছে। একচাটিয়া পুঁজির সাথে দেশের রাষ্ট্রীয় শিল্প, ব্যাংক, বিমা সমস্ত জলের দরে আজকের আদানি আম্বানির হাতে তুলে দিচ্ছে। একচাটিয়া গরিব মানুষের স্বার্থ দেখছে না। জিনিসের দাম হু হু করে বাড়ছে, জীবনদায়ী ওষুধ 4 গুণ 5 গুণ বেড়ে গেছে। তারপর হচ্ছে গিয়ে গরিব মানুষের যে সারের উপর নির্ভর কৃষক, সারের দাম বাড়ছে। বিজেপি এখানে কথা দিয়েছিল 2 মাস আগে, নির্বাচনে জিতলে তেলের দাম কমাবে। 10 দিনে 3 বার পেট্রোল, ডিজেল, গ্যাসের দাম বেড়েছে, বিদ্যুতের দাম বেড়েছে। মুখ চুপ কেন এখন? সব মানুষকে ধাপ্পা দিয়ে ভোটে যেতে যায়। আর এখানে ধর্মের নামে সুশ্রী দিয়ে মানুষ কি খাবে, কি পড়বে, মানুষের কাজ নেই, চাকরি নেই, পেটে ভাত নেই, এসব নিয়ে চিন্তা নেই। ধর্ম নিয়ে সুশ্রী দিয়ে মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে। এই জন্য আমাদের জননেতা জ্যোতি বোস বলেছিল, আপনি জানেন 1998 সালে আমাদের রাজ্যে ওই তখন দেশের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, তার উপপ্রধানমন্ত্রী হচ্ছে গিয়ে লালকৃষ্ণ আদবানিজি, ওই মমতা ব্যানার্জির মায়ের হাতে মালপোয়া খেতে এসেছিল। যেহেতু প্রটোকল, প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী জ্যোতি বসু পাশাপাশি বসেছিল। ওই জিজ্ঞাসা করছিল একে, আপনার লালকৃষ্ণ আদবানি জিজ্ঞাসা করছেন জ্যোতিবাবুকে, জ্যোতিবাবু আপনি আমাদের অসভ্য বর্বরের পার্টি বলেন কেন? বলে যে পার্টি মানুষে মানুষের দাঙ্গা বাঁধায়, যে মানুষ ধর্ম নিয়ে রাজনীতি করে, তাকে অসভ্য ছাড়া তাকে কি বলা যাবে? অসভ্যের পার্টি কিনা একবার চিন্তা করে দেখুন। গোটা দেশে আগুন জ্বলবে। আজকের দেশে কাজ আছে? আপনারা ইতিমধ্যে দেখেছেন, ভালো করে যদি দেখেন, যে দিল্লিতে লাখো লাখো ছাত্র যারা কাজ নেই, কোনো কাজ নেই, ভারতবর্ষের মান নেমে যাচ্ছে। আমরা 120-এ চলে গেছি। বাংলাদেশ, পাশের পাকিস্তান, নেপালের থেকে আরও আমাদের দারিদ্র সীমা নিচে নেমে গেছে। এই যে ঢপবাজ একটা সরকার, এটা হিটলারের সরকার, এটা জাতি দাঙ্গা বাঁধানোর সরকার। এ সরকার বেশি দিন থাকবে না। এ নিয়ে আর বিজেপি সম্পর্কে বলবে না। বিজেপি সম্পর্কে মানুষ বুঝে গেছে, 2 মাসেই বুঝে গেছে কি হবে। গরিব মানুষের যে ভাতা নিয়ে যে দুর্নীতি চলছে এখন, উনি বলেছিলেন যে না, নাকি সুশাসন দিয়েছে। সুশাসন কাকে বলে? সুশাসন যদি হয় তাহলে যারা আন্দোলন করবে তাকে অ্যারেস্ট করা হবে। আমি এই 7 মাইলের বাজারে দাঁড়িয়েছি, আমি তো ভাবতেই পারি না। আমরা কংগ্রেসের সময় দেখেছি, আমরা মমতাকে দেখলাম, আমাদের গতকাল আজকের মিটিং হবে, রাস্তায় ফ্ল্যাগ বাঁধা গেল না। এমএলএ হুইপ দিচ্ছে এখানকার নাম সাগর এমএলএ, আর বসিয়ে আমাদেরকে অনুরোধ করছে ফ্ল্যাগ খুলে নিতে হবে। আমরা মিটিং মিছিল করছি না। এই যে এটা তো একটা সন্ত্রাসবাদী পার্টি,
পুলিশ দলদাসে পরিণত হয়েছে। এর বিরুদ্ধে বামপন্থীরা থাকবে, বামপন্থীদের শেষ করে দেওয়া যাবে না। বামপন্থীর মিছিল বড় ছোট না, একজন যদি বামপন্থী বেঁচে থাকে তারা আন্দোলন করবে, এটা বলে দিলাম। আজকে কি মিছিল হয়েছে? আজকের মিটিং আজকে মিটিং হচ্ছে আমাদের পার্টির জেলা কমিটির 3 দিনের শিক্ষা শিবির হচ্ছে বকখালিতে। সেই শিক্ষা শিবিরের উদ্বোধনের প্রাক্কালে প্রকাশ্য সমাবেশ। কারা উপস্থিত থাকবেন? এখানে উপস্থিত থাকবেন আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য প্রাক্তন এমপি ডক্টর সুজন চক্রবর্তী, উপস্থিত থাকবেন আমাদের জেলা কমিটির পার্টির সম্পাদক রাজ্য কমিটির সদস্য কমরেড রতন বাগচি, উপস্থিত থাকবেন এ সময়ের যুব নেতা, যুবদের আইকন বা প্রেরণা যাকে বলা যায়, যাকে সোশ্যাল মিডিয়ায় টিভি নিউজে যে রাজনৈতিক যে তর্ক হয়, যুক্তিসভা হয়, তাতে যুব নেতা কমরেড শতরূপ ঘোষ উপস্থিত থাকবেন। আর এক যুব নেতা আমাদের জেলা পার্টির সদস্য হাইকোর্টে দাপুটে অ্যাডভোকেট যুবনেতা সায়ন ব্যানার্জি, উপস্থিত থাকবেন গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য কমিটির সম্পাদিকা কমরেড মোনালিসা সিনহা থেকে শুরু করে আরও এক প্রথম সারির যুব নেতৃত্বরা উপস্থিত থাকবেন। আপনার নাম? আমার নাম সজল কুমার ঘড়ই, ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নামখানা এরিয়া কমিটির সম্পাদক। আমাদের কমরেডসরা, সাধারণ মানুষ সবাই উপস্থিত হয়েছে। প্রশাসনের অনেক ব্যক্তি এখানে আমি দেখতে পাচ্ছি, তারা এখানে রয়েছে, এবং আমাদের নেতৃত্ব মোনালিসাদি সহ, নিত্যনুদা সহ, চন্দনাদি এখানে রয়েছেন। এর আগে আমাদের নেতৃত্বরা এখানে বলেছেন। আমি সবাইকেই প্রথমে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এর আগের বক্তারা যে কথা বলেছেন আমি সেই কথার মধ্যে যাব না। আমার প্রথম কথা হচ্ছে, যে মারা গেছে, যে মৃত, যে নেই, যার ফিরে আসার আর কোনো জায়গা নেই, যে কবরে চলে গেছে, যে চিতায় চলে গেছে, তাকে নিয়ে খুব বেশি আর আলোচনা করার দরকার নেই, শেষ হয়ে গেছে। দৈত্যের মতো থেকে তৃণমূল আমাদেরকে 15 বছর ধরে জ্বালিয়েছে, দৈত্যের মতো থেকে মানুষকে জ্বালিয়েছে। বিড়ি খাওয়ার টাকা জুটতো না, তারা 5 তলা 6 তলা করে বাড়ি করেছে, এই বকখালিতে হোটেল করেছে, মৌসুমীতে রিসর্ট বানিয়েছে, ফলতায় হোটেল বানিয়েছে। হ্যাঁ, বামপন্থী রাজনীতি করতেন, এমনকি তারাও এই দুর্নীতি করানোর স্পর্ধা কোনোদিন পাননি। তখন তারাও পঞ্চায়েত চালিয়েছেন। আমরা যখন সরকার চালিয়েছি সেই সময়তে কোনো না কোনো ডানপন্থী দল, সেই সময় কংগ্রেস হতে পারে, সেই সময় তৃণমূল কংগ্রেস হতে পারে, বিজেপি ছিল না, কেউ না কেউ পঞ্চায়েত চালিয়েছে, জেলা পরিষদ জিতেছে, সমিতিতে জিতেছে, পৌরসভায় জিতেছে, কর্পোরেশনে জিতেছে। আমরা যতদিন সরকারে ছিলাম, বামপন্থী দল সরকারে ছিল, কিন্তু ডানপন্থী দল পৌরসভা চালিয়েছে, পঞ্চায়েত চালিয়েছে, 1 পয়সা দুর্নীতি করবার সাহস কারণ হয়নি। কেবলমাত্র লাল ঝান্ডা যেদিনকে দুর্বল হয়ে গেল, লাল ঝান্ডা যেদিনকে দুর্বল হয়ে গিয়ে তাদের সংখ্যা কমে গেল, সরকার থেকে চলে এলো, সেই দিন থেকে পশ্চিমবাংলার বুকে নতুন শিল্প তৈরি হলো। শিল্পের নাম হলো তোলাবাজি। যে যত বড় নেতা সে তত বড় তোলাবাজ। 2018 সালের পঞ্চায়েত ভোট শতরূপদা বলবার সময় বলছিল, দেবুদাস, উষারানী দাস কাকদ্বীপে পঞ্চায়েত ভোটের আগের দিন জ্বালিয়ে পুড়িয়ে খুন করে দেওয়া হলো। 2018 সাল দক্ষিণ 24 পরগনা জেলার একটা বড় অংশে ক্যান্ডিডেট দিতে দিল না, প্রার্থী দিতে দিল না। কি না, মানুষের জন্য উন্নয়ন করতে হবে। কেমন উন্নয়ন? 100 দিনের কাজের দুর্নীতির উন্নয়ন। কেমন উন্নয়ন? সরকারি প্রকল্পের টাকা ঝেড়ে দাও, মানুষকে বাড়ি বানানোর জন্য যে স্কিম করবে সেই স্কিম থেকে লাখ লাখ টাকা নাও, মানুষের জমি বাড়ি তার উপর অত্যাচার করে লিখিয়ে নাও। সব করতে করতে গতবারের যে সরকার ছিল সেই সরকার মানুষের কাছ থেকে গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। আপনারা যদি লক্ষ্য করে থাকেন, ভালো করে খেয়াল করুন, গতবারের সরকারের আমলে নেতারা হয়ে গেছিল এলাকার দুষ্কৃতী গুন্ডা। যে যত বড় গুন্ডা সে তত বড় তোলাবাজ, সে তত বড় নেতা। যে যত বড় তোলাবাজ সে তত বড় নেতা, সে তত বড় পদে জিতেছে। আজকে চোখ খুলে তাকিয়ে দেখুন, সেই লোকগুলোই টপ টপ করে সেই তৃণমূল থেকে গিয়ে আজকে বিজেপির ঝান্ডাটা ধরে আমার মানুষের জন্য কাজ করব বলে রুদালি গাইছে। আমরা বলছি, মানুষের জন্য যদি কাজ করতে হয়
তার জন্য মানুষের টাকা মেরে মানুষের কাজ করতে হয় না, মানুষের কাজ করতে গেলে কাঁধে লাল ঝান্ডা আর মনে সৎ সাহস থাকতে হয়, আর মানুষের জন্য ভালোবাসা থাকতে হয়, মানুষের জন্য বিশ্বাস থাকতে হয়, মানুষের পাশে থাকতে হয়। যারা মানুষকে চুষে আর মানুষের মধ্যে হিন্দু মুসলমানের নামে দাঙ্গা লাগিয়ে দেয়, তারা আজ যাই হোক মানুষের প্রেমী নয়, তারা মানুষের শত্রু। এ শত্রু আগে ছিল তৃণমূল, এখন হয়েছে বিজেপি।